তুমি কলেজে ভর্তি যে সেন্ট্রালাইজ অনলাইন পোর্টাল সকলে প্রায় ভর্তি হয়েছে, মানে অ্যাডমিশন নিয়েছো বা সকলে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন নিয়েছো, যাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম উঠেছে। কারণ তোমাদের নিতেই হবে অ্যাডমিশন, না হলে কিন্তু অস্থায়ীভাবে না ভর্তি হলে তোমরা কিন্তু পরে আপগ্রেডেশনের জন্য যেতে পারবে না, আর পরে সিট থাকবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। দ্বিতীয় রাউন্ডে কারা সুযোগ পাবে এই প্রশ্নটা, সিট অ্যালটমেন্ট বা কলেজ প্রেফারেন্স, মানে হায়ার প্রেফারেন্স কোন কী, লোয়ার প্রেফারেন্স কী, এবং কী অটো আপগ্রেডেশন ব্যাপারটা কী, আর যারা 4 বা 5 বা 3 বা 2 এরকম কলেজ পেয়েছে তারা নিচের দিকে যদি যেতে চায় তাহলে সেটা হবে কি না, আর যারা উপর দিকে আরও ভালো কলেজ পেতে চায় সেটা তাদের হবে কি না, কী করে হবে, সবটা নিয়ে বিস্তারিত জানাবো। আর ভর্তি তোমাদের হতেই হবে, ভিডিওর প্রথমেই বলছি। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। প্রভিশনাল অ্যাডমিশন বা প্রথম রাউন্ডের প্রভিশনাল অ্যাডমিশন ব্যাপারটা কি, প্রথমেই ছাত্রছাত্রীদের একটা কথা বলা দরকার যে প্রথম রাউন্ডে যে সিটটা তোমরা পেয়েছো, কি বললাম, প্রথম রাউন্ডে যে সিটটা তোমরা পেয়েছো, প্রথম রাউন্ডে যে সিটটা পেয়েছো তোমরা, তো ভর্তি হচ্ছে প্রথম রাউন্ডে যে সিটটা মানে তোমরা পেয়েছো, ফার্স্ট মেরিট লিস্টেই ফার্স্ট নাম উঠে গেছে এবং সেখানে তোমরা হয়তো প্রেফারেন্স কেউ 1 2 3 4 যেটা পেয়েছো তারা ভর্তি হচ্ছে, তারা চাইলে সেটা কিন্তু পার্মানেন্টে ভর্তি হতে পারে। কিন্তু নিয়ম যেটা আছে, নিয়ম অনুসারে সেটা হলো যে প্রভিশনাল অ্যাডমিশন মানে সহজ বাংলায় অস্থায়ীভাবে একটা সিটে ভর্তি হয়ে যাওয়া। মানে এরকম ভেবো না তোমার 1 2 3 4 5 5টা কলেজ দিয়েছো, তুমি 5 নম্বর কলেজে চান্স পেয়েছো, এই ভর্তি হয়ে গেলে 5 নম্বর কলেজে, মানে এই নয় যে সেখানে পার্মানেন্ট ভর্তি হয়ে গেলে, এটা অস্থায়ীভাবে ভর্তি হলে। মানে তুমি যদি আপগ্রেডেশন অপশান আছে সেই আপগ্রেডেশন অপশানে ইয়েস করে রাখো, 5 নম্বরে তোমার নাম এসছে বা 4 নম্বরে বা 3 নম্বরে বা 2 নম্বরে, তুমি যদি ইয়েস করে রাখো এবং ভর্তি হয়ে যাও পেমেন্ট করে, তাহলে কিন্তু পরে তোমার অটো আপগ্রেডেশন হবে। অটো আপগ্রেডেশন হলে তোমার ভাগ্য ভালো থাকলে তুমি ওপরে উঠেও যেতে পারো। তো কিন্তু ভর্তি তোমাকে মাস্টলি হতেই হবে যখন প্রথমে মানে একটা সিটে তোমার নাম আসছে, ঠিক আছে, সেটা 2 হোক 3 হোক 4 হোক 5 হোক, মানে অস্থায়ীভাবে তোমাকে ভর্তি হতে হবে। পরবর্তীকালে তুমি কি ভাবছো আবার টাকা দিতে হবে? না, ওই যে টাকাটা তুমি দিয়েছো ওটা থেকেই অ্যাড হয়ে যাবে, কিংবা কিছু যদি তুমি পাও ভর্তি কম ফিস লাগে তাহলে তুমি রিটার্নও পেয়ে যাবে, রিফান্ডও পেয়ে যাবে। তো ঠিক আছে, যদি ইতিমধ্যেই অস্থায়ীভাবে ভর্তি হওয়া প্রার্থীকে দ্বিতীয় ধাপের আপগ্রেড রাউন্ডে একটি আসন বরাদ্দ করা হয়, তবে প্রার্থী আপগ্রেড করা আসনটি বেছে নিতে পারেন। সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পূর্বের আসনটি অপরিবর্তনীয় খালি করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিকল্পভাবে প্রার্থী আপগ্রেড করা আসনে ভর্তি না হওয়া বেছে নিতে পারেন। মানে কি, মানে আগের আসনে যেখানে ভর্তি হয়েছিলে তুমি সেটা চেঞ্জ করে দেবে, সেখান থেকে রিফান্ড নিয়ে তুমি এখানে ভর্তি হয়ে যাবে যদি আপগ্রেডেশনে তোমার অটো আপগ্রেড হয়, ভালো কলেজ আরও পাও। 5 নম্বর কলেজ পেয়েছিলে, অ্যালোডেড হয়েছিলে, ভর্তি হয়েছিলে, তুমি 1 নম্বর কলেজ বা 2 নম্বর কলেজ এখন পেয়ে গেছো, তুমি সেখানে যেতে চাও, তুমি অ্যালোডেড হতে পারো। আর যদি না চাও তাহলে তুমি 5 নম্বরে ভর্তি হলে 5 নম্বরেই ভর্তি হয়ে থাকতে পারো। আপগ্রেড প্রেফারেন্স এবং লোয়ার প্রেফারেন্সে যাওয়ার নিয়ম কি, প্রথম নিয়ম বলছে কি যে স্টুডেন্টস হ্যাভ বিন অ্যালোটেড সিটস ইন ফার্স্ট রাউন্ড উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন। মানে তুমি যারা এখানে নিয়মগুলো ভালো করে বুঝে নাও যে আপগ্রেড মানে এখানে নিয়মটা কিসের নিয়ম, এখানে নিয়ম হচ্ছে আপগ্রেড প্রেফারেন্স ও লোয়ার প্রেফারেন্সে যাওয়ার নিয়ম কি শুনে নাও। স্টুডেন্টস হু হ্যাভ বিন অ্যালোটেড সিটস ইন ফার্স্ট রাউন্ড উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন, মানে যারা ফার্স্ট রাউন্ডে ফার্স্ট মেরিট লিস্টে এবং ফার্স্ট প্রেফারেন্স পেয়েছে কলেজে, একদম প্রথমে 1 নম্বরে যে কলেজটা দিয়েছিল ওখানেই চান্স পেয়ে গেছে, তাদের সেখানে ভর্তি হতে হবেই। দ্বিতীয়ত কি জানিয়েছে, দ্বিতীয়ত জানিয়েছে যে দ্য উইল গিভেন অ্যান আপগ্রেড অপশন ইফ এনি ডিউরিং অ্যাডমিশন। মানে কি, তো ধরো তুমি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তুমি ধরো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম কিংবা আরও পরপর কলেজ দিয়েছো, তুমি ধরো 5 কলেজ পেয়েছো, তুমি কিন্তু 1 বা 2 এই দুটোর মধ্যে ভর্তি হতে চাও, তুমি কি করবে, 5 নম্বরে কিন্তু ভর্তি হয়ে যাবে প্রথমেই, তারপর তুমি আপগ্রেডেশনে ইয়েস করে রাখবে। তোমার যদি ভাগ্য ভালো থাকে তুমি 4 3 বা 2 বা 1, তোমার ভাগ্য ভালো থাকলে তুমি যেতে পারবে এবং সেটা গেলে তুমি পরে এই 5 নম্বর কলেজ থেকে রিফান্ড পেয়ে যাবে এবং সেখানে 2 নম্বর বা 1 নম্বরে ভর্তি হয়ে যাবে। নেক্সট পয়েন্ট কি বলেছে, উইদাউট টেকিং অ্যাডমিশন দে ক্যান নট অ্যাভেল টু আপগ্রেড অপশন। মানে কি, যারা অ্যাডমিশন নেবে না, ভাবছে আমরা 4 নম্বর কলেজ পেয়েছি অ্যাডমিশন নেবো না, তাহলে আপগ্রেডেশনের কিন্তু অপশন তোমার জন্য থাকবে না এবং তুমি 1 বা 2 এই কলেজগুলো আর পাবে না। বলতে পারলাম, খুবই বিপজ্জনক হবে তখন। তাই তোমরা অ্যাডমিশন নিয়ে নাও যেখানে যা পেয়েছো। উইদাউট টেকিং অ্যাডমিশন দে ক্যান নট অ্যাভেল দ্য আপগ্রেড অপশন, মানে বুঝতে পারলে ব্যাপারটা বুঝিয়ে দিলাম। দোজ হু গেট সিটস ইন ফার্স্ট রাউন্ড বাট ডু নট টেক অ্যাডমিশন উইল হ্যাভ টু সাবমিট রিসিভ প্রেফারেন্স ইন সেকেন্ড রাউন্ড দ্য স্টার্টস ফ্রম August 8। মানে কি, যারা ধরো ফার্স্ট রাউন্ডে ধরো চান্স পেয়েছে, ফার্স্ট রাউন্ডে মানে ফার্স্ট প্রেফারেন্স পেয়েছে কলেজে, ঠিক আছে, এবং অ্যাডমিশন নেয়নি, তারা আবার রিভাইজ করে সেকেন্ড রাউন্ডে তাদের নাম আসতে পারে, সেটা হচ্ছে আগস্টের 8 তারিখে, ঠিক আছে, এখনও দেরি রয়েছে। অর্থাৎ বর্তমানে তোমার সিটে তোমায় ভর্তি হতে হবে, নাহলে পরবর্তী রাউন্ডের জন্য তুমি সুযোগ পাবে না। তবে যদি তুমি কোনো কারণে ভর্তি না হও তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি রিভাইজ প্রেফারেন্স কলেজ দিতে পারবে, তবে তখন কিন্তু তোমার সিট পাওয়ার নিশ্চয়তা থাকবে, এই নয় যে তুমি গ্যারান্টি সিট পাবে। মানে কি, সেকেন্ড রাউন্ডে তুমি আবারও ভর্তি হতে পারবে, আবারও কলেজ সিলেক্ট করতে পারবে 1 2 3 4 করে 5 6 করে, বাট কি তখন কলেজের সিট কিন্তু ভর্তি হয়ে যাবে, তাই তখন করার দরকার নেই। তখন অনেকে ভর্তি হয়ে যাবে, তখন সিট কিন্তু আর খালি থাকবে না। আর এমনকি তখন তুমি চাইলেও কিন্তু তোমার প্রথম রাউন্ডে ফিরে
পাবে না যদি না এখন ভর্তি হয়ে থাকো। তাই তোমাদেরকে বলছি যে তোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তুমি এর থেকে ভালো কলেজ পেয়েছো বলে সেই কলেজ থেকে তোমাকে অন্য কলেজ দেওয়া হয়েছে, এটার মানেটা হচ্ছে এটা। আর হাউ টু আপগ্রেড মানে হচ্ছে স্টুডেন্টস মাস্ট ফার্স্ট টেক অ্যাডমিশন টু দেয়ার অ্যালোটেড সিট টু বিকেম ইন্টাইটেল ফর কনসিডারেশন ইন দ্য আপগ্রেডেশন রাউন্ড অ্যান্ড মে অপশনস ফর আপগ্রেডেশন ইফ এনি। মানে অর্থাৎ আপগ্রেড ও অন্য কলেজ পেতে চাইলেও তোমাকে তখন ভর্তি হয়ে থাকতেই হবে, ভর্তি তোমাকে হতেই হবে। বলতে পারলাম। তোমরা অনেকেই বলছো যে আমি 2-3 পেয়েছি কিন্তু আমি 5 বা 6 অ্যাডমিশন নিতে চাই, আমি 10 অ্যাডমিশন নিতে চাই। এটা কোনোভাবেই পসিবল নয়। মানে লোয়ার আপগ্রেডেশন কিন্তু হবে না, বা লোয়ার প্রেফারেন্সে তুমি চান্স পাওনি তাহলে ভর্তি কিন্তু হতে পারবে না। তুমি যদি 4 পাও তাহলে 5-এ যেতে পারবে না, 3-এ বা 2-এ যেতে পারো বা 1-এ যেতে পারো, সেটা কিন্তু 5-এ তারপরের ক্ষেত্রে আর যেতে পারবে না। আশা করি সিট অ্যালটমেন্টের আপগ্রেড ও হায়ার প্রেফারেন্সের নিয়মগুলো তোমাদেরকে সহজভাবে বোঝাতে পেরেছি। এখনও যদি কোনো রকম তোমাদের সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদেরকে ফলো করতে পারো। আর টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে আমাদের ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট